অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আখিরাতকে যতটা সুন্দর করে সাজিয়েছেন, এই দুনিয়াকে আল্লাহ তাআলা ততটা সুন্দর করে বানান নাই। আল্লাহ তাআলা জান্নাতকে যে সমস্ত নিয়ামত দিয়ে সাজিয়েছেন, এই দুনিয়াকে আল্লাহ তাআলা তত নিয়ামত দিয়ে সাজান নাই। আল্লাহ তাআলা আখিরাতের জীবনে যা রেখেছেন, দুনিয়াতের জীবনে তা পাওয়ার কোনো মাধ্যম নেই। অর্থাৎ আখিরাত আখিরাতেই, আর দুনিয়া দুনিয়ায়। দুনিয়া হচ্ছে পচা গান্দা এবং নর্দমার মতো অপবিত্র এবং নিকৃষ্ট একটি জায়গা। সর্ব উৎকৃষ্ট এবং সবচেয়ে বেশি দামি এবং মহামূল্যবান জিনিস হচ্ছে আখিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও এই নিকৃষ্টতম দুনিয়াতে শ্রেষ্ঠতম জাতি বানিয়ে আল্লাহ তাআলা এই মানবকে পাঠানোর কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে প্রেরণ করার সর্বপ্রথম কারণ হচ্ছে ওয়ালানাবলুওয়ান্নাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। তাহলে এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হল, আর আখিরাত হচ্ছে পুরস্কার পাওয়ার জায়গা। দুনিয়াতে যে যেমন কর্ম করবে, তার ফলাফল আখিরাতে ঠিক ততটাই ভালো এবং মন্দ হবে। কেউ যদি ভালো কর্ম করে, আখিরাত ভালো; কেউ যদি মন্দ কর্ম করে, তো আখিরাত মন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে পরীক্ষার হল বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠতম মাখলুক বানিয়েছেন আল্লাহ মানুষকে। সেই মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ তাআলা বলেন, আমি যুগের কসম খেয়ে বলতেছি। আল্লাহ তাআলা যুগের কসম খেয়ে বলতেছেন, আমি যুগের কসম খেয়ে। অনেক মুফাসসিরিন কেরাম তাফসীর করেন, আসর দ্বারা আসরের সময়ের কসম আল্লাহ খেয়েছেন, কিংবা আল্লাহ তাআলা যুগের পরম্পরায় এই যুগের কসম আল্লাহ খেয়ে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর। নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্ত। প্রশ্ন হলো, আল্লাহ বানাইলেন মানুষ, সমস্ত মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন, সবচেয়ে দামি বানাইলেন, সমস্ত মাখলুকের মধ্যে আমাকে দাম দিলেন। আবার দাম দেওয়ার পরে এই মানুষকে আবার আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি শুধু এটাই বলতেন যে মানুষরা ক্ষতিগ্রস্ত, এতটুকুতেই যথেষ্ট ছিল। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। আমি যুগের কসম খেয়ে বলতেছি, মানুষরা নিশ্চয়ই মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি অপদস্থ, সবচেয়ে বেশি নিকৃষ্ট জাতি হবে। আল্লাহ তাআলা এবার কিছু মানুষের কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে তুলে ধরেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এই কথা বলার পরে আল্লাহ তাআলা চারটা শ্রেণীর কথা বলেছেন। মানুষদের মধ্যে যারা চার গুণে গুণী হবে, ওই সমস্ত মানুষ কখনোই ক্ষতিগ্রস্ত হইতে পারে না। মানুষরা ক্ষতিগ্রস্ত এটা নিশ্চিত, তবে গুণের মানুষ যারা, যাদের মধ্যে গুণ আছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। যেমন পরিবারের সন্তান
এক বাবার দুই সন্তান, এক সন্তান শিক্ষিত, আরেক সন্তান মূর্খ। শিক্ষিত সন্তানের দাম যেমন আছে, মূর্খ সন্তানের দাম বাবার কাছে তেমন থাকে না। মানুষ তো সবাই, ইমানদার তো সবাই, মানুষ তো সবাই। হিন্দু সেও মানুষ, বৌদ্ধ সেও মানুষ, নাসারা সেও মানুষ। আল্লাহ বলেন এই সমস্ত মানুষদের মধ্যে চারটা শ্রেণী এমন আছে, চার গুণওয়ালা যারা হবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। চার গুণের প্রথম গুণ হচ্ছে, আল্লাহ বলেন যারা ঈমানদার হবে তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়। তাহলে চার গুণের প্রধান গুণের নাম হচ্ছে ঈমান। আমরা জন্মসূত্রে কেউ মুসলমান, জন্মসূত্রে কেউ মুসলমান, মুমিন, মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি। আল্লাহ প্রদত্ত ভাবে অনুগ্রহ করে আল্লাহ আমাদেরকে ঈমানের জ্যোতি আমাদেরকে দিয়েছেন। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার একটা অশেষ বড় মেহেরবানি। আল্লাহ তাআলা ঈমানদার বানিয়ে আমার কি লাভ করলেন? আমার লাভটা হচ্ছে, আল্লাহ যে বলেছিলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে এর মধ্যে ঈমানদাররা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ আমাকে ঈমানদার বানিয়ে ক্ষতিগ্রস্তদের খাতা থেকে আমার নামটা কেটে দিলেন। তাহলে এটা আমার ক্রেডিট, আমার অনুগ্রহ বা আমার কোন অনুগ্রহ ক্রেডিটের কারণে আমি অর্জন করেছি, নাকি আল্লাহ প্রদত্ত অনুগ্রহের কারণে আমি পেয়েছি? আল্লাহ প্রদত্ত অনুগ্রহের মাধ্যমে আমি ঈমান পেয়েছি। আমি ঈমান পাওয়ার কারণে আমি আজকে ক্ষতিগ্রস্ত নই, আমি ক্ষতিগ্রস্তদের কাতারেও নই। আল্লাহ যে বলেছিলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ঈমান ওয়ালা ব্যতীত। এখন কথা হচ্ছে কেমন ঈমানদার? কেমন ঈমানদারের কথা বলেছে? যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, সেও তো ঈমানদার। যে ব্যক্তি বছরে একবার শুধু ঈদের নামাজে ধরা দেয়, যে ব্যক্তি সপ্তাহে একদিন জুমাতে ধরা দেয়, যে ব্যক্তি তার সারা জিন্দেগিতে জীবনের শেষ মুহূর্ত কি আল্লাহকে চিনে, সেও তো ঈমানদার। তাহলে কোন ঈমানদার ক্ষতিগ্রস্ত নয়? আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে ঈমানওয়ালারা, ঈমান যদি আনতেই হয়, ঈমানদার যদি হতেই হয়, কাউকে আদর্শ আর মডেল মানে তোমাকে ঈমানের পরিচর্যা করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সমস্ত ঈমানদারকে ডেকে বলতেছেন, যে ব্যক্তি বছরে একবার নামাজ পড়ে, যে ব্যক্তি বছরে একবার আল্লাহকে ডাকে, যে ব্যক্তি তার পুরা জীবনে একবার আল্লাহকে ডাকে, আল্লাহ পুরা ঈমানদারদের সমাজকে ডেকে বলতেছেন, হে ঈমানওয়ালারা, পূর্ণ ঈমানদারওয়ালা শোনো, আধা ঈমানদারওয়ালা শোনো, যাদের অল্প ঈমান তারাও শোনো। ঈমান যদি আনতেই হয়, আমিনু কামা আমানান নাস, ওই মানুষেরা যেমন ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। ওই মানুষ কারা? আল্লাহ তাআলা কোন মানুষকে বুঝাইতে চাইতেছেন? আল্লাহ তাআলা মানুষ হিসেবে এখানে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, তোমার পূর্ববর্তী যে সাহাবীরা ছিল, মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ মুফাসসিরে কেরাম এই নাস শব্দ দ্বারা সাহাবে আজমাইনকে বুঝিয়েছেন। তার মানে হচ্ছে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে সাহাবীরা যেমন ভাবে ঈমান এনেছে, ঠিক তেমন ঈমানদার হও, তাহলেই তুমি ক্ষতিগ্রস্ত হবে না, তাহলেই তুমি সফলকাম হইবা। কিন্তু যদি সাহাবীদের ঈমান তোমার দিলে না থাকে, সাহাবীদের মতো করে যদি তুমি ঈমান না আনতে পারো, সাহাবীদের তরিকা মোতাবেক যদি ঈমান না হয়, তাহলে এই ঈমান দিয়ে ক্ষতিগ্রস্তদের কাতার থেকে বাঁচা আদৌ সম্ভব নয়। সাহাবীরা কেমন ঈমান এনেছেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, সাহাবে আজমাইন তাদের মাথাকে আল্লাহ রাসূলের সামনে নত করে দিয়েছেন। সাহাবে আজমাইন আল্লাহ রাসূলকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইসলামকে প্রচার করতে গিয়ে কখনো কাফেররা আপনাকে ডান দিক থেকে আপনাকে আঘাত করবে, কখনো আপনাকে বাম দিক থেকে আঘাত করবে, কখনো আপনাকে সামনে থেকে আঘাত করবে, কখনো আপনাকে পিছনে থেকে আঘাত করবে। আমরা সাহাবে আজমাইন সদা সর্বদা ডান দিক থেকে আপনাকে রক্ষা করব, বাম দিক থেকে রক্ষা করব, পিছন থেকে রক্ষা করব, ডান দিক থেকে বাম দিক থেকে সর্বদিক থেকে আমরা ডাল হয়ে এই ইসলামকে উদ্দিন করার জন্য যা কিছু প্রয়োজন আমরা বিলিয়ে দিয়ে আপনার সাথে পূর্ণ ঈমানদারদের খাতায় নাম লিখাবো। তাহলে সাহাবে আজমাইন কেমন ঈমানদার ছিলেন? বেলালে হাবশির কথা আমরা শুনেছি। বেলালের মনিব যে ছিল, আঘাতের পর আঘাত করেছে বেলালের পিঠে, বেলালের শরীর থেকে রক্ত ঝরেছে। কেন? বেলাল বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আহাদ আহাদ বলে এক আল্লাহকে ডেকেছে, আহাদ আহাদ বলে এক আল্লাহকে ডেকেছে। বেলাল ঈমান ছাড়ে নাই। খাব্বাবের কবর থেকে হাড্ডির ভিতর থেকে মজ্জা পর্যন্ত অগ্নির মধ্যে পড়তে পড়তে কয়লা নিভে গিয়েছে, তারপরেও খাব্বাব বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আহাদ আহাদ আমার রব আল্লাহ। এই স্লোগান সে দিয়েছে। এই কারণে খাব্বাব বেলালে হাবশি, সুমাইয়ার মতো, আম্মার বিন ইয়াসিরের মতো, মুআবিয়ার মতো, সাহাবে আজমাইনের মতো যতক্ষণ পর্যন্ত না আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো, ততদিন পর্যন্ত আমি নামে ঈমানদার, কিন্তু আল্লাহর খাতায় ঈমানদার না। আমাদের সমাজে এমন হাজারো মানুষ আছে নিজেকে ঈমানদার পরিচয় দিতে সামান্য পর্যন্ত দ্বিধাবোধ করে না। এখন যদি তাকে বলা হয় বিয়ের জন্য তোমাকে সীসা প্রাচীর ঢালাইয়ের মতো নিজের জীবনকে বিলীন করার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে, তখন আমাদের সমাজের অনেক মা বলবে আমার ছেলে মিছিলে যেতে পারবে না, আমার ছেলে ঈমানের জন্য জীবন দিতে পারবে না, আমার ছেলে ইসলামের জন্য জীবন দিতে পারবে না। ও মা, তুমি শোনো, তুমি মুসলমান হইতে পারো, আল্লাহর দরবারে প্রকৃত মুসলমান হতে পারো নাই। সাহাবে আজমাইনের কথাই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন। তুমি ক্ষতিগ্রস্ত তখন হবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানদার। হযরত ইব্রাহিম তিনি কেমন ঈমানের অধিকারী ছিলেন? নমরুদের আগুনের মধ্যে গিয়ে যখন তাকে ফেলানো হয়েছিল, সেখানেও তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, আহাদুন আহাদুন, এক আল্লাহর স্বীকৃতি দিয়েছেন। মুসা যখন ফেরাউনের কবলে পড়েছিলেন, তখনও আল্লাহর স্বীকৃতি দিয়েছিলেন। জাকারিয়াকে যখন দ্বিখণ্ডিত করা হয়েছে, তখনও এক আল্লাহর স্বীকৃতি দিয়েছেন। ঈসাকে যখন শুলিতে ছড়ানোর জন্য চক্রান্ত করা হয়েছে, তখনও তিনি আল্লাহর স্লোগান দিয়েছেন। এক কথায় সমস্ত নবীরা তাদের ঈমানের পরীক্ষা দিয়েছেন, সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। আজ আমাদেরও বিভিন্ন ভাবে পরীক্ষা আমাদের সামনে উপস্থিত। নগ্নতা, ব্যভিচার, বেহাল্লাপনা, বেহায়া এবং কি নির্লজ্জতামূলক কাজ কারবার গুলোকে আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরও ঈমানের পরীক্ষা নেওয়া হয়। আজকে একটা অশ্লীল কিছু আপনার সামনে উপস্থিত, এর মানে হচ্ছে আপনার ঈমানের পরীক্ষা এখানে। আপনি অনলাইন জগতে আছেন, হঠাৎ করে চলতে চলতে আপনার সামনে নগ্ন এক মহিলার ছবি এসেছে, এখানে আপনার ঈমানের পরীক্ষা। আপনি বাঁচতে পারেন কিনা দেখেন, যদি পারেন তাহলে বুঝবেন আপনি পূর্ণ ঈমানদার, যদি না পারেন তাহলে আপনি পূর্ণ ঈমানদার নন। আপনার সামনে অশ্লীলতা ধরা দিবে, বেহাল্লাপনা ধরা দিবে,
বেহায়াপনা ধরা দিবে, নির্লজ্জতা আপনার সামনে আসবে, বেপরদা জিন্দেগি আপনার সামনে আসবে। সব কিছুকে উপেক্ষা করে যেই ব্যক্তি ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পেরেছে, দৃঢ়তার সাথে অটল অবিচল থাকতে পেরেছে, আল্লাহ সপ্তম আসমান থেকে বলেন, হ্যাঁ এই মানুষটার কথাই আমি বলেছিলাম, এই মানুষটা আজকে তার ঈমানের পরীক্ষা দিয়ে সে প্রকৃত এবং ক্ষতিহীনদের খাতায় নিজের নামকে লিপিবদ্ধ করাইতে পেরেছে। এই কারণে ক্ষতিগ্রস্ত তারাই যারা ঈমানকে পূর্ণভাবে অর্জন করতে পারে নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন পুরা দুনিয়ার সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত, তবে যে ব্যক্তি ঈমানদার সে ক্ষতিগ্রস্ত নয়, এবং যে ব্যক্তি আমলদার সেও ক্ষতিগ্রস্ত নয়। প্রথমে আল্লাহ বলেন ঈমান এর ক্ষতিগ্রস্ত হয় নাই, দ্বিতীয়তে ঈমান এর সাথে সাথে আমল করার কারণে সে ক্ষতিগ্রস্ত নয়। তাহলে ক্ষতিগ্রস্ত না হওয়া, আমি ক্ষতিগ্রস্ত তখন হব না যখন আমি ঈমানদার। এবার দ্বিতীয়তে আল্লাহ তাআলা বলেন যার মধ্যে ঈমানের সাথে আমল থাকবে ওই মানুষটাও ক্ষতিগ্রস্ত নয়। যেমন মনে করেন আমরা সবাই বিশ্বাস করি আমাকে 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহ প্রদত্ত হুকুম, এটা সবাই বিশ্বাস করি। আমল কয়জন করি? আমি এটা বিশ্বাস করি রমজানের রোজা রাখতে হয়, কিন্তু আমল কয়জন করি? আমি এটা বিশ্বাস করি আমাকে বছর শেষে যাকাত দিতে হয়, কিন্তু কয়জন আদায় করি? তো আল্লাহ তাআলা বলেন শুধু ঈমান এনে নিজেকে ক্ষতিগ্রস্তদের কাতার থেকে বাঁচানো আদৌ সম্ভব নয়, ঈমানের সাথে সাথে পূর্ণ আমলদার হইলে তারপরেই তুমি ক্ষতিগ্রস্তদের খাতা থেকে তোমার নাম কাটা পড়বে। না হয় শুধু ঈমান দিয়ে ক্ষতিগ্রস্তদের কাতার থেকে বাঁচাটা কখনোই সম্ভব নয়। ঈমানের সাথে সাথে আমলের প্রয়োজন, ঈমানের সাথে সাথে আমলের প্রয়োজন। আজকে আমি নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই, সদকা ছেড়ে দেই, যাকাত ছেড়ে দেই, মা বাবার খেদমত ছেড়ে দেই, বড়দের ইজ্জত দেওয়া ছেড়ে দেই, উলামায়ে কেরামের তাজিম দেওয়া ছেড়ে দেই, আমি অশ্লীলতায় ভুগি, ব্যভিচারিণী করি, আমি শত অপকর্ম করি। এত কিছু করেও একটা মানুষ কিভাবে পূর্ণ ঈমানদার থাকে? ঈমানের সাথে সাথে আমল আপনার ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার কারণ। এই কারণে ঈমানের সাথে আমলকে সংযুক্ত করে ক্ষতিগ্রস্তদের কাতার থেকে বেঁচে থাকার চেষ্টা করা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ যে বলেছিলেন 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়, তাদের মধ্যে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ওই সমস্ত ক্ষতিহীন মানুষদের আরো 2টি গুণ হলো তারা ন্যায় এবং সত্যের উপদেশ একজন আরেকজনকে দেয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যে তারা হকের উপদেশ একজন আরেকজনকে দেয়। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একজন আরেকজনকে তোমরা সৎ এবং পুণ্যের কাজে সহযোগিতা করো। একজন মানুষ সে চাচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু আপনি তাকে এমন ভাবে জোরাজুরি করতেছেন যে সে গুনাহ থেকে বাঁচার সুযোগই হচ্ছে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটা ক্ষতিগ্রস্ত নয় যেই মানুষ একজন আরেকজনকে সত্যের উপদেশ দেয়, ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, হকের কথা বলে। একজন না হক কাজ করতেছে, সে তাকে বলতেছে ভাই এটা তো জুলুম, এটা তো অন্যায়, এটা তো নাজায়েজ কাজ, এটা তো হারাম কাজ। আল্লাহ তাআলা বলেন যে মানুষটা এই হকের উপদেশ দিল এই মানুষটাও ক্ষতিগ্রস্ত নয়। তাহলে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা কখন করি? আমাদের সমাজে সহযোগিতা শুধু আর্থিকভাবে করা হয়। এই মানুষটা বিপদগ্রস্ত হয়েছে, বন্যায় তার ঘর ধসে গিয়েছে, আমরা তাকে একটা ঘর নির্মাণ করে দিচ্ছি। এই মানুষটার এটা নাই, এটা দিচ্ছি, এই প্রয়োজনটা মিটিয়ে দিচ্ছি।
কিন্তু আপনি একটা বাড়িও করে দেন নাই, একজনকে 1000 টাকা দিয়ে সহযোগিতা করেন নাই, কিন্তু একটা মানুষকে আপনি হাতে ধইরা তাকে বদ্দিনের রাস্তা থেকে দ্বীনের রাস্তায় উঠিয়ে দিয়েছেন আপনার লক্ষ এবং হাজারো কোটি টাকা থেকে। এই জিনিসটা তার জন্য উপকার হয়েছে। এটা কেমন উপকার? আজকে একটা ঘর বানায় দিলে সে সুন্দরভাবে থাকতে পারতো, দুনিয়াটা চলে যেত। আপনি ঘর না বানায়া দিলেও সে রাস্তার পাশে থেকে তার জীবনটাকে সে কাটিয়ে নিত, এই দুনিয়ার জীবনকে সে অতিবাহিত করত। কিন্তু আপনি যে একদিনও তাকে বললেন না, ভাই এটা হারাম, এটা করিয়েন না, ভাই ডেকসেটে গান বাজানো এটা হারাম, আল্লাহ রাগান্বিত হন, এটা করিয়েন না। আপনি যদি তাকে বোঝায়, যদি তাকে উঠায় নিয়ে আসতে পারেন, তার চিরস্থায়ী জিন্দেগি আখিরাত এটা তার জন্য সুসজ্জিত হয়ে গেল। আপনার কারণে আপনি যদি বদ আমলও করেন, তার উসিলায় সে যদি ভালো হয়ে যায়, আপনার কারণে আপনিও তার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ভয়াবহতা থেকে বেঁচে যাবেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন এই 4 শ্রেণীর ব্যক্তি। প্রথম শ্রেণীর কথা ঈমানদার হওয়া, দ্বিতীয় শ্রেণী হচ্ছে ঈমানের সাথে সাথে আমলদার হওয়া, তৃতীয় শ্রেণী হচ্ছে একে অপরকে সত্যের উপদেশ দেওয়া, হক এবং ন্যায়ের কথা বলা, চতুর্থ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন সবরের তালকিন দেওয়া, সবরের উপদেশ দেওয়া, হকের উপদেশের সাথে সাথে সবরের উপদেশ দেওয়া। আমরা হকটাকে শুধু এতটুকুই মনে করি যে জীবনের পথে চলাতে 2-1টা হকই মনে হয় হক। না, এই সমাজের মানুষ তারা নামাজের গুরুত্বটা যেমন বুঝে, রোজার গুরুত্বটা যেমন বুঝে, তারা সত্তার গুরুত্ব যেমন বুঝে, এই মানুষগুলো দ্বীন ও ইসলামকে তাদের ঘরে, তাদের সমাজে, তাদের রাষ্ট্রে, এই পুরো পৃথিবীতে আল্লাহ তাআলার দ্বীনকে উদ্দীন করা, এই গুরুত্বটা ততটা বুঝে না। এই গুরুত্বটাকেও মানুষের কাছে তুলে ধরা। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলে কি লাভ? আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কি লাভ? মুফাসসিরিনে কেরাম ইমাম বগবী তার তাফসীরের মধ্যে লিখেন, এই হকের উপদেশ মানে হচ্ছে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য মানুষকে উদ্বুদ্ধ করা। হ্যাঁ ভাই, যদি আল্লাহর হুকুম যদি দ্বীনে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজে হয়ে যায়, আমার ঘরে হয়ে যায়, আমার পরিবারে হয়ে যায়, আমার সমাজ, আমার রাষ্ট্রে যদি হয়ে যায়, তাহলে কি ফায়দা? এটাও মানুষের সামনে তুলে ধরা। আল্লাহ তাআলা সর্বশেষ যে গুণটার কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিস সাবরি। সর্বশেষ গুণ হচ্ছে তারা একজন অপরজনকে সবরের তালকিন দিবে, সবরের উপদেশ দিবে। কষ্ট এবং মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার উপদেশ একজন আরেকজনকে দিবে। যদি সে কষ্টে নিপতিত হয়, যদি তার মধ্যে কষ্ট ধরা দেয়, তার কষ্টের মধ্যে আবার আগুন ধরিয়ে দেওয়া নয়। একজন যদি দুঃখের মধ্যে পড়ে, তার এই দুঃখের পিছনে আবার আগুন ধরিয়ে দেওয়া নয়। যেমন এমন হাজারো মানুষ আছে, কারো দুঃখ দেখলে তার হাসি আসে, কারো দুঃখ দেখলে তাকে উপহাস করতে মন চায়। যদি আপনি কারো দুঃখ দেখে তাকে উপহাস করেন, তাহলে তার দুঃখটা তো আরো ভারী হয়ে গেল, আপনি তার দুঃখকে আরো বাড়ায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তিটা একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেয়, ধৈর্যের কথা বলে, এই মানুষগুলোই হচ্ছে ক্ষতিহীন মানুষ, এই মানুষগুলোই হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা তাদের কথাই কালামুল্লাহর মধ্যে বলেন, বান্দা মানুষ তুমি ঠিক আছে, কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত, তবে ক্ষতিগ্রস্ত হবে না যদি 4 গুণ তোমার মধ্যে থাকে। যদি তুমি প্রথম নাম্বার হলো, যদি তুমি পূর্ণ ঈমানদার হও, 2 নাম্বার হলো
ঈমানের সাথে সাথে যদি আমলওয়ালা হও। 3 নাম্বার হলো একজন যদি আরেকজনকে সত্যের হকের উপদেশ দাও। 4 নাম্বার হলো একজন আরেকজনকে যদি সবরের উপদেশ দাও, ধৈর্যের উপদেশ দাও, তাহলে তোমরা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। যদি এই কাজগুলো না করে কুপথে চলো, বেপথে চলো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা মনে করি আমাদের সমাজের বুদ্ধিমান মানুষটা ওই ব্যক্তি যে একটু টেকনা টেকনা কথা বলতে পারে। আমি ভাবি যে একটু পণ্ডিতিমূলক কথা বলতে পারে ওই মানুষটাই বুদ্ধিজীবী। কিন্তু প্রকৃত বুদ্ধিজীবীকে আপনার ঘরে চাল দিয়ে পানি পড়তেছে, অপরদিকে ঘরের মধ্যে আগুন লেগে গিয়েছে, আপনি আগুন নিভাবেন না, পানি বন্ধ করবেন। এখানে বুদ্ধিজীবীর পরিচয়, এখানে প্রকৃত বুদ্ধিজীবী। পানি এক ফোঁটা করে পড়তেছে, এটা ক্ষতি তেমন করবে না, কিন্তু এই আগুন যদি ধাও ধাও করে ধরে যায়, পুরো ঘরকে জ্বালায়া পুরায়া, পুরা সামানকে জ্বালায়া পুরায়া শেষ করে দিবে। তাহলে দুনিয়ার ক্ষতি হচ্ছে এক ফোঁটা পানি যেমন চালের ছিদ্র দিয়ে ঘরের মধ্যে পড়েছে, এটা হচ্ছে দুনিয়ার ক্ষতি। আর আখিরাতের ক্ষতি হচ্ছে ঘরের মধ্যে আগুন লেগে যাওয়া। তাহলে আমি ক্ষতি কোনটাকে বুঝি? আবার দুনিয়ার এত লক্ষ টাকা আমার লোকসান হয়েছে, আমি মনে করি এটা আমার ক্ষতি। দুনিয়াতে এত কিছু হারিয়ে ফেলেছি, আমি ভাবি এটা আমার ক্ষতি। কিন্তু আল্লাহর রাসূল আমাদেরকে ডেকে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে ব্যক্তি নিজের নফসকে প্রবোধ দিয়েছে, নফস দুনিয়া কম পাইলেও চলবো, নফস দুনিয়া কম খাইলেও চলে যাবে, নফস দুনিয়াতে লক্ষ টাকা না থাকলেও দিন চলে যাবে, যদি না খাই তারপরেও দিন চলে যাবে, যদি আমি আরামের বিছানায় নাও ঘুমাই আমার ঘুম হবেই, আমি যদি বিরিয়ানি না খাইতে পারি অন্তত আমি তো ভাত খেয়ে হলো দিন কাটাইতে পারবো। আল্লাহ রাসূল বলেন এই মানুষটাই হচ্ছে বুদ্ধিমান, যে তার নফসটাকে প্রবোধ দিতে পেরেছে। ও নফস, দুনিয়ার রং তামাশা নয়, দুনিয়ার অর্থকরী নয়, দুনিয়ার প্রাচুর্যতা নয়, 5 তলা 10 তলা বাড়ি নয়, আধুনিক বাড়ি নয়, আধুনিক ডিজাইনের বাড়ি নয়, ভালো ভালো খাবার নয়। আরে দুনিয়া তো কেটেই যাবে, দুনিয়া তো চলেই যাবে, এই দুনিয়ার জন্য নয়। আমি জানি না বা'দাল মাউত, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিয়ে আমল করে, আল্লাহ রাসূল বলেন এই মানুষটাই হচ্ছে বুদ্ধিমান, এই মানুষটাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। আমাদের সমাজের মধ্যে নেতা কাকে মানা হয়? যত বড় হিরুঞ্চিখোর তত বড় নেতা, যত বড় চাঁদাবাজ তত বড় নেতা, যত বড় ইয়াবাখোর তত বড় নেতা, যত বড় সুদখোর তত বড় নেতা, যত বড় দাড়ি কাটনেওয়ালা ফাসেক সে নেতা, সে নেতা। এবার তাকে নেতাকে কখনো কখনো ডাকা হয় বুদ্ধির জন্য। নেতা যে বুদ্ধি হারাইতে হারাইতে সে তার আগা থেকে তলা পর্যন্ত পুরাটাই হারাইয়া ফেলছে, আমাদের সেই দিকে লক্ষ্য নাই। আমরা ভাবি যে নেতা তো সে যে ব্যক্তি একটা পদ পেয়েছে, আওয়ামী লীগে একটা পদ পেয়েছে সে নেতা, বিএনপিতে একটা পদ পেয়েছে সে নেতা। নেতার গোষ্ঠীকে আপনি কিলান, এটা সে বুদ্ধিমান নয়, এটা বুদ্ধিমানের ভেসে হচ্ছে শয়তান। সে কখনো বুদ্ধিমান নয় যে ব্যক্তি দাড়ি কাটে, যে ব্যক্তি রাসূলের সুন্নাহর বিরুদ্ধে চলে, যে ব্যক্তি বাতিল কথা বলে, যে ব্যক্তি সুদ খায়া বাঁকা হয়ে থাকে, যে ব্যক্তি ঘুষ খায়া বাঁকা হয়ে থাকে, যে ব্যক্তি এতিমের মাল খেয়ে বাঁকা হয়ে থাকে, যে ব্যক্তি অন্যায় অবিচার করে, যে ব্যক্তি উলামায়ে কেরামের বিরোধিতা করে, যে ব্যক্তি দ্বীন ও শরীয়তের বিরোধিতা করে, যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করে, যে ব্যক্তি কোরআন ও হাদিসের বিরোধিতা করে, এই মানুষটা বুদ্ধিজীবী নয়, এটা বুদ্ধিজীবীর ভেসে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছে, বুদ্ধিমান যদি খুঁজতেই হয় মসজিদের সামনের কাতারে খোঁজো, বুদ্ধিমান যদি খুঁজতেই হয় রাতের 3টার দিকে উঠা উলামায়ে কেরামের মজমায় যায় দেখো কোন মানুষটা আল্লাহর ভয়ে কাঁদে। যদি বুদ্ধিমান খুঁজতেই হয় এই মাদ্রাসাগুলিতে রাতের 3টার দিকে যায় দেখো, যদি বুদ্ধিমান খুঁজতেই হয় একজন বুজুর্গের কাছে যায় দেখো, ওই মানুষটাই বুদ্ধিমান যেই ব্যক্তি তার দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছে। দুনিয়ার সমাজে বাড়ি বানাইতে বানাইতে তার জীবন শেষ, একটা নারী জুগাইতে জুগাইতে তার জীবন শেষ, একটা গাড়ির মালিক হইতে হইতে তার জীবন শেষ। এটা আবার কেমন বুদ্ধিমান? এটা আবার কেমন বুদ্ধিমান যে মানুষটা তার পুরো হায়াতকে শেষ করে দিল শুধু একটা নারী আর বাড়ির পিছনে। মেয়ের বাবা যখন মেয়েকে বিয়ে দিবে তখন খুঁজে ছেলে কয় টাকার মালিক, কি ইনকাম করে, বাড়ি গাড়ি আছে কিনা, না কোনো ভাড়া থাকে, না কোনো এই করে সেই করে। এই যে আপনি যে শ্বশুর পাইলেন এই শ্বশুরটা ওই নির্বুধের বাচ্চা, কিন্তু ওই শ্বশুরটাই বুদ্ধিমান হইতো। হায় যদি আমার মেয়ের জামাইটা একটা দিনদার ফরহেজগার আল্লাহ ওয়ালা হইতো। আরে সে আলেম না হোক, তার মধ্যে সুন্নতের লেবাস আছে, তার মধ্যে সুন্নতের নমুনা আছে, রাসূলের সুন্নাত দিয়ে সে সুসজ্জিত। এই মানুষটা টাকা না থাকুক, সে ভ্যান চালাইলো তার কাছে নিয়ে যাওয়ার জন্য ওই বুদ্ধিমান শ্বশুর প্রস্তুত থাকতো। কিন্তু সমাজের অবস্থা এতটাই বিকলঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফিল কি কম হয়? এই শীতের সিজনে দেখবেন বক্তাদের ডায়েরি খালি থাকে না, যারা বড় বড় বক্তা তাদের ডায়েরি খালি নাই। এই রুসম হয়ে গেছে, একটা রুসম হয়ে গেছে যে আমাকে প্রতি বছর খাই আর না খাই ভিক্ষা করে হোক, রাস্তার পাশে খুঁজা হোক, বাজার থেকে টুকায়া হোক, মানুষের হাত পায়ে ধইরা হোক, আমাকে টাকা জোগাইতে হবে, মাহফিল সাজাইতে হবে, না হয় সমাজ কি বলবে। কিন্তু এই উদ্দেশ্যে মাহফিল, এই উদ্দেশ্যে নয়, আদৌ নয়। মাহফিলকে দেওয়া হয়েছে মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জরিয়া যেন হয়ে যায়, নাজাতের একটা উসিলা যেন হয়ে যায়। কিন্তু এই সমাজ মাহফিলে টাকা দিতে প্রস্তুত, মাহফিলে অর্থ দিতে প্রস্তুত, দান করতে প্রস্তুত, সবকিছুই করতে প্রস্তুত, কিন্তু সে দিনের জন্য একটু সময় বের করবে এটাতে সে প্রস্তুত নয়। এমন বিকলঙ্গ সমাজ ধীরে ধীরে হয়ে গেছে, যেই সমাজের মধ্যে গান বাজনা চলে, যেই সমাজের মধ্যে অশ্লীলতা, যেই সমাজের মহিলারা বেপর্দা, যেই সমাজের পুরুষগুলো জেনা করে ফাসেক হয়ে গিয়েছে, দাড়ি কাটতে কাটতে ফাসেক হয়ে গেছে, যেই সমাজের মধ্যে বেহাল্লাপনা ছড়িয়ে গেছে, এই সমাজের মানুষ দিয়ে আল্লাহর দ্বীনকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করা আদৌ সম্ভব নয়। আপনি হারামও খাবেন, আল্লাহর গুণও খাবেন, আল্লাহর গুণও গাইবেন, হারামও খাইবেন, কখনোই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে না। একটা করেন, এক হয় আল্লাহকে সন্তুষ্ট করেন, না হয় নেতাকে সন্তুষ্ট করেন। আর আমার কাছে যদি আসে আমি নেতার পাছাইলাতে দিতে রাজি, আল্লাহকে অসন্তুষ্ট করতে রাজি না। সে যত বড় নেতার বাহাদুর হোক, আল্লাহর কোরআনের সামনে সে সামান্য, আল্লাহর দ্বীনের সামনে সামান্য। উলামায়ে কেরামের সামনে নত হয়ে থাকবা, কারণ উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমরা বুঝি না কে আমাদের লিডার, আমাদের লিডার কে হবে আমরা এটাই জানি না, আমরা এটাই বুঝি না। আজকে উলামায়ে কেরামদেরকে সবচেয়ে বেশি পিছনের কাতারে আমরা রাখতে শিখেছি, আর মূর্খদেরকে সামনের কাতারে রাখতে শিখেছি। এই সমাজে কখনো দিন প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানান, শুধু রুসম যেন না হয়ে যায়। বছরে বছরে মাহফিল হয়, এটা শুধু সবাই জানে আর দান করে, এই যেন রুসম যেন না হয়ে যায়। এই মাহফিল যেন আমার নাজাতের জরিয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিল থেকে আমাদেরকে হেদায়েতের বাণীগুলোকে সংগ্রহ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। আমাদের সমাজের মেয়ে স্ত্রীর লোকদের কি অবস্থা,
স্বামী প্রবাসে গিয়েছে, স্ত্রী এখন বাজারে বাজারে হাইওয়ানের মতো চলাফেরা করতেছে, বেপর্দায় বেহায়া জিন্দেগি লালন পালন করতেছে। যদি আপনার ঘরের নারী যদি এমন হয়, আপনার স্ত্রী যদি এমন হয়, আপনার মেয়ে আর বোন যদি এমন হয়, দোস্ত শুনে রাখেন, শুনে রাখেন, আপনি মরতে দেরি, আপনি ফেরেশতাদের আযাবে গ্রেফতার হইতে এক মুহূর্ত দেরি হবে না। এই কারণে নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রী, তাদেরকে কন্ট্রোলে রাখেন, কন্ট্রোলে, তাদেরকে পর্দায় রাখেন। কোটি টাকা কামানোর জন্য ইতালিতে আপনি পাড়ি জমিয়েছেন, আর আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী আপনার কষ্টে অর্জিত টাকাগুলোকে বেহাল্লাপনায় এবং কি বেপর্দা জিন্দেগিতে কাটায়া দিতেছে, খরচ করে ফেলতেছে। সতর্ক হন, আপনার 50 বছরের অর্জিত টাকা সে আপনার জাহান্নামের কারণ বানাচ্ছে, জাহান্নামের কারণ। আপনার অর্জিত টাকা আপনার স্ত্রী আপনার জাহান্নামের কারণ বানাচ্ছে। স্ত্রীকে ধরার আগে আল্লাহ তাআলা এই স্বামীকে ধরবে। তুইও তো দিয়েছিলি, লক্ষ লক্ষ টাকার বাজারে সে উড়িয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা ও বোনদেরকে